আর কি বাঁচার কোনো রাস্তা নাই ঠাকুর? এইভাবে এইভাবে তুমি আমাদেরকে ধরাই দেবে? বাবা ভুবনেশ্বর, এই তর্কিতে বিরক্ত হয়ে পুলিশ যেন রণে ভঙ্গ দেয়। বাবা ভুবনেশ্বর, এই ঘর থেকে যেন বিদায় নেয় পুলিশ। একবার ধরা পড়লে সব শেষ। বলো, আরে বলো রায়ন কোথায়? ছাড়ুন, পারুল কোথায়? ছাড়ুন। আপনি আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ তুললাম, বেশ করেছি, গায়ে হাত তুলেছি, আরো গায়ে হাত তুলবো। আমাদের সঙ্গে কোঅপারেট না করলে তোমাদের সবার এর ফল ভুগতে হবে, সবাইকে। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না যে বন্ধুরা দেশের সম্পদ বাইরে বিক্রি করে দেয়, বাইরে পাচার করে দেয়, তাদেরকে তোমরা শেল্টার দিচ্ছ, তাদেরকে তোমরা সাহায্য করছো? লজ্জা করে না তোমাদের? না, করে না, করেন না স্যার। কারণ আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খুব ভালো করেছি, আর তারা কি করতে পারে সেটাও আমরা খুব ভালো করে জানি। জাস্ট আ মিনিট। এই আপনারা দুজন তো বসু পরিবারের বাড়ির লোক। আপনারা দুজন এখানে কি করছেন? আপনারা দুজন তো পাস আউট, আপনাদের তো এখানে থাকার কথা নয়। বলুন বলুন বলুন, কি করছেন আপনারা এখানে? কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? বলুন কি কর। কি টিফিন বক্সটা এখানে কার? দেখে তো মনে হচ্ছে কারোর জন্য খাবার নিয়ে আসা হয়েছে এখানে। বলুন। যা খুশি মন গড়া গল্প বলে দিলেই হলো নাকি স্যার? আমি যেমন রায়ান বাসুর দিদি, পারুলের ননদ, সেরকম ওরা আমার ভাইয়ের মতো। আমি ওদেরও দিদি। আর একটা কথা স্যার, আমি ব্রাইট মাইন্ডসের অ্যালুমনাই। ওরা পাশ করতে পারছে না, তাই আমি ওদের গাইড করি, আর সেটা শুধু আজ নয়, বরাবরই করি। আজ আমরা ওদের পড়াতে এসেছি। ওরা তো হস্টেলে থাকে, আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি। বাড়ির খাবার পায় ওরা? পারুল, দিদি আমার বঙ্গের বাচ্চা, ছোটবেলা থেকে এরকমই। কথায় কথায় আমাকে চড় মারতো, কিন্তু আমায় আবার কেউ চড় মারতে এলে না, তাকে দু ঘা মেরে বসিয়ে দিত। প্লিজ প্লিজ দিদি, আজ তুই বাঁচিয়ে নে প্লিজ। এই হা করে দেখছো কি? এদের এসব অজুহাত শুনে কোনো লাভ নেই। গোটা ঘর তন্ন তন্ন করে সার্চ করো, কোনো কোনা যেন বাদ না যায়। পারুল আর রায়ানকে আজকে ধরতেই হবে, যেভাবেই হোক। বন্ধ হয়ে আসছে, শরীরটা ভালো লাগছে না। পারুল পারুল, একটু ধৈর্য ধর প্লিজ, আরেকটু পারুল, ইউ আর আ ফাইটার পারুল, ইউ হ্যাভ টু ফাইট প্লিজ। এই আলমারিতে কি আছে? কিছু নেই স্যার। স্টুডেন্টদের আলমারিতে আবার কি থাকবে? জামা কাপড় আছে, বই খাতা আছে। তাও দেখবো। দেখুন না, দেখুন না, দেখুন না, দেখুন না। হ্যাঁ, আর কি বাঁচার কোনো রাস্তা নাই ঠাকুর? এইভাবে এইভাবে তুমি আমাদেরকে ধরাই দেবে? আরে কি ব্যাপার, কি কারা তোমরা? কারা কি
করছো কি এখানে? তার আগে বলুন তো আপনি এখানে কি করছেন? আপনি কে? উনি আমাদের হোস্টেলের ওয়ার্ডেন আর প্রফেসর এমআর স্যার। বলুন কি করছেন এখানে? আমরা কিন্তু মিডিয়ায় খবর দেবো স্যার। আমরা কিন্তু জানিয়ে দেবো যে পুলিশ হোস্টেলে এসে স্টুডেন্টদের মারধর করছে, তাদের সাথে ঝামেলা করছে। আমরা খবর পেয়েছি যে পারুল চক্রবর্তী আর রায়ন বসু এই হোস্টেলে এসে লুকিয়েছে। এটা আমাদের বন্ধুদের ঘর, তাই আমরা এখানে সার্চ করতে এসেছি। সার্চ ওয়ারেন্ট আছে? না, ওয়ারেন্ট এখনো পাইনি। আসলে এত তাড়াতাড়ি আমরা খবরটা পেয়েছি যে আমরা ঠিক। দেখুন অফিসার, এটা ইউনিভার্সিটির প্রপার্টি। ওয়ারেন্ট এবং ওয়ার্ডেনের পারমিশন ছাড়া আপনারা ইউনিভার্সিটির হোস্টেলের প্রাইভেট রুমে ঢুকে সার্চ করছেন, ছেলে মেয়েদের গায়ে হাত তুলছেন। হোয়াট ইজ দিস? উদয় একেবারে ফাটিয়ে দিয়েছে টুকুট। এক কথা বলে যাচ্ছে, আপনাদের কিছু জানার হলে, কিছু জিজ্ঞাসা হলে আমাকে জিজ্ঞেস করতে পারতেন। সেটা না করে হোস্টেলে এসে এই নিরীহ ছেলেগুলোর সঙ্গে আপনি ঝামেলা করছেন। ওরা দুজন নিরীহ, আপনি বোধহয় জানেন না ওরা দাগি আসামি। আমি বিশ্বাস করি না। দেখুন অফিসার, যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত। কিন্তু রায়ান পারুল আমার স্টুডেন্ট। ওরা এমন মানুষই নয় যে দেশের সম্পদ চুরি করবে। বরং সেসব কিছু দেখলে ওরাই প্রথমে সেটা আগলে রাখবে। আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার। স্যার এদিকে একবার দেখুন তো। কই দেখি 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 কি হয়েছে? কই? হ্যাঁ, এই তো বুকের ছাপ, এই তো এত মানসিক, নিশ্চয়ই এখান থেকেই পালিয়েছে। এই এসো এসো, সবাই এসো, চলো চলো চলো। স্যার এখান থেকে কি করে যাবেন? হ্যাঁ, তা তো ঠিক। এখান থেকে যাবো কি করে? এসো এসো, আমার সঙ্গে এসো, এদিক দিয়ে এসো, ফলো করো। আজকে ধরতেই হবে ওদেরকে। এসো এই, এসো এসো। তোমরা ওদের পিছনে পিছনে যাও তো। কোনো কিছু ঝামেলা হলে আমাকে খবর দেবে, ঠিক আছে? চলে যাও। অভুদয়, এবার সত্যি করে বলো তো, রায়ান পারুল কি সত্যি তোমাদের ঘরে শেল্টার নিয়েছে? হ্যাঁ স্যার।